সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে ধনে আর মৌরিটা আমি ভেজে রাখছি শুকনো কড়াই, তারপর আমি শিলে গুঁড়ো করে নেব। এরপর একটা কড়াইতে তেল দিয়ে সবজিটা কাটা আছে, দেখো উচ্ছে ধুয়ে নিচ্ছে। উচ্ছেটা আগে ভেজে রাখছি, হালকা করে ভেজে রাখতে হবে। হালকা ভেজে নিলে এই রেসিপিতে খুব টেস্টি লাগে। যাই হোক, হালকা করে ভাজতে হবে। আর ভেজেও নিলাম, নুন ছাড়া, হলুদ ছাড়া। এইবার আমি কড়া থেকে তুলে নেব। এরপর কড়াইতে আরেকটু তেল দিলাম, দিয়ে অন্যান্য সবজিগুলো হালকা করে ভেজে নেব। দেখো, এতে আছে শিম, আলু আর আছে বেগুন। সবাইকে একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু হালকা করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজার দরকার নেই। যাই হোক, ভাজা হয়ে গেলে আমি কড়া থেকে এই দেখো এরকম ভেজে নিতে হবে। একটু মটরশুঁটিও আছে, আর বেগুন আর শিমটা আমি তুলে নিচ্ছি। বেগুন শিমটা হালকা করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে শুধু আলু থাকবে, আলুটা আমি সিদ্ধ করে নেব। বেগুন আর শিম আমি আলাদা করে ভাজলাম না, একই সাথে ভেজে নিয়ে তুলে নিলাম। একই সাথে ভেজে নিলেই হবে, আলাদা করে ভাজার দরকার নেই। তাই আমি এটা একসঙ্গেই ভেজে নিলাম, আর কড়াই আর আলু রেখে দিলাম। এবার জল ঢেলে দেবো। দিয়ে এখন কিন্তু আমি নুন দেবো না, পরে দেব। যাই হোক, জল দিয়ে ভালো করে চেপে সেদ্ধ করে নেব আলু আর কড়াই। বন্ধুরা, দেখতে থাকো, স্কিপ করো না। এটা প্রথম পাতায় ভীষণ ভালো লাগবে, এই যে রেসিপিটা আমি বানাচ্ছি। এই দেখো, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর অন্যান্য সবজিগুলো আমি দিয়ে দিলাম। আর সাথে সাথে যে উচ্ছেটা ভেজে রেখেছি না, উচ্ছে ভাজাটাও দিয়ে দেব। দেখো, এটা কিন্তু একটা অন্য ধরনের রেসিপি হচ্ছে, খেতে কিন্তু দুর্দান্ত। এইবার আমি নুন দিলাম, নুন দিয়ে একটু এইবার করলাগুলো ভাজা দিয়ে দিলাম। এগুলো করলা না, উচ্ছে, এগুলো বড় উচ্ছে। যাই হোক, এইবার ঢাকা দিয়ে দিলাম, চেপে সেদ্ধ করতে দিলাম। দেখো, এবার শিলে আমি একটু বেটে বাদাম রেখেছি, বেটে নেব। আর কড়াইতে ওটা সিদ্ধ হয়ে গেছে, তেজপাতা আর ধনে জিরে গোটা মৌরিও দিলাম। দিয়ে সিদ্ধ করা সবজিটা দেখো একদম সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম। এরপর দেখো বন্ধুরা, এরপর একটু ছোলা ডালের বড়া আমি ভেজে রেখেছিলাম, এর সাথে মিশিয়ে দিলাম। বড়ি দিলেও চলে, কিন্তু আমি বড়াটা বেশি পছন্দ করি, বড়াটা বেশি ভালো লাগে। এটা ছোলার ডাল আর বেসন দিয়ে একসঙ্গে মিশিয়ে বেটে রেখেছি, বেটে আর ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, এইবার আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এই দুধ উচ্ছে ভীষণ টেস্টি হয় প্রথম পাতে। আর এইবার আমি আদা দিলাম, আদাটা কিন্তু কষিনি, আদাটা আমি দিলাম বেশ। এরপর দিলে আদাটা খুব টেস্টি হয়, সেই জন্য আদা বাটা আর একটু বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দুধটা কম মনে হয়েছিল, তাই আমি আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার মিশিয়ে নেব সমস্ত মশলা আর সবজি, একসাথে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা দেখো, এই প্রথম পাতে এই দুধ উচ্ছে খেতে খুব ভালো লাগে। আর যে কোনো জিনিসের দরকার পদের জন্য, ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু চিনি দিতে হয় বা মিষ্টি দিতে হয়। আমি দিলাম বাতাসা দিয়ে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, সেই জন্য 2-4টে বাতাসা আমি ফেলে দিলাম। আর একটু পোস্ত বাটা দিলাম, দেখো সব শেষে পোস্ত বাটা দিলাম। দিয়ে কিন্তু রেসিপিটা আমি সুন্দর করে নিলাম। তোমরা বন্ধুরা যদি করো, পোস্ত বাটার পর সব শেষে দিলাম 1 চামচ বাটার। এই বাটারটা দিলে খুব সুন্দর গন্ধ থাকে আর খেতেও খুব ভালো হয়, তাই আমি 1 চামচ বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা দেখো বন্ধুরা, হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো। আবার দেখা হবে অন্য ভিডিওয়ে।